আমি ভার্সিটি যাচ্ছি। আপনি আপনি এখানে? আমি তো আপনাকে আমার বাসায় দাঁড়াতে দিইনি। তার মানে আপনি তাহলে আবির আঙ্কেলের মেয়ে? আপনি আমার বাবাকেও চিনেন? হ্যাঁ, আমি আর আবির আঙ্কেল একই অফিসে জব করি। থ্যাঙ্ক গড, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? মানে কফি খাওয়াতে গিয়ে আপনাকে আমার আর কোনো বিপত্তিতে পড়তে হবে না। বিকেলে চলে আসবেন। কোথায়? এসএমএস করে দিব। হাই। হাই। এত দেরি করলেন কেন? একদম জাস্ট টাইমে আসলে গুরুত্ব কমে যায়, এটা আমাদের কালচার। তাই ইচ্ছে করে একটু দেরি করেছি যাতে গুরুত্বটা ভারী হয়। বেশি ভারী হবে না, আবার ওইটি ভারে পড়ে যাবে। সমস্যা নেই, কেউ না কেউ টেনে তুলে নিবে। আচ্ছা, সকালে আপনাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। আপনি আমাকে এত ভয় পাইয়ে দিয়েছেন, সত্যি করে বলেন তো আপনি আমাকে দেখে কি ভেবেছেন? আমার আবার কি মনে হবে? কিছুই মনে হয়নি। আশ্চর্য হননি? না। ও প্লিজ চালাকি করবেন না, মানে এইসব চালাকি এখন আর এইটুকু চলে না। আমি আপনার মুখ দেখে ঠিকই বুঝতে পেরেছি আপনি মনে মনে খুশি হয়েছেন। বাহ, আপনি তাহলে মানুষের মুখ দেখে মনের কথা বুঝতে পারেন, তাই তো? না, সবাইকে পারি না, বাট কিছু মানুষের পারি, আর সেই তালিকায় আপনার নামটা। আচ্ছা, তা আমার মতো একজন গ্যাং লিডারকে এই তালিকাভুক্ত করার কারণটা কি? নিজের সেফটির জন্য। মনে করেন আবার যদি আমার মোবাইলটা হুট করে হারিয়ে যায়, আপনি আমাকে পুট করে এনে দিবেন। তার মানে আমাকে আপনি আপনার মোবাইলের পাহারাদার হিসেবে নিয়োগ দিলেন? আমি নিয়োগ দিইনি, আপনি অটোমেটিক্যালি হয়ে গেছেন। কেন হলাম? আপনি যদি আমার বাবার সাথে একই অফিসে চাকরি না করতেন, তাহলে এক কফিতেই ধন্যবাদ জ্ঞাপন হয়ে যেত। তাহলে কি ধরে নেব এখন থেকে কফি শপের বিলের সংখ্যা বাড়া শুরু হলো? কি খাবেন মনে? কফি? কফি? এক্সকিউজ মি। স্মার্টফোনের বহুমুখী ব্যবহার। স্মার্টফোনকে আবিষ্কার করুন, এক নতুন যুগে ফিরে আসুন। খিলখিল করে হাসো কে? রাখো তোমার বই, আসো আমি তোমাকে মোবাইলে স্মার্টফোনে সবকিছু শিখিয়ে দিচ্ছি। তোমার কাছে শেখাতে হবে না, তুমি কোনটা থেকে কোনটা শিখে পড়ে আমাকে একটা প্যাচের মধ্যে ফেলে দিবা। বই পড়ে তুমি বরং আরো বেশি প্যাচে পড়ে যাবে। মোবাইলের মধ্যে এমন কিছু বিষয় আছে যা ওই বইওয়ালা জানে না, বুঝতে পেরেছো? তুমি বরং আমার কাছ থেকে সবকিছু জেনে নাও। উফ, কি যন্ত্রণাই না পড়লাম, ইচ্ছা হচ্ছে একেবারে চাকরিটাই ছেড়ে দিই। আমি বুঝতে পারছি না মোবাইল তোমার এমন কি ক্ষতি করলো আর যে কারণে তুমি চাকরি ছাড়তে চাইছো? মোবাইল আমার অনেক ক্ষতি করেছে। তোমাকে কি ক্ষতি করেছে? বলো বলো। মোবাইল আমার কাছ থেকে তোমাকে, তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। আমার আদরের ফুটফুটে মেয়ের স্নেহ মমতা কেড়ে নিয়েছে। কি বলছো এসব? চিন্তা করে দেখো তো, যখন মোবাইল ছিল না তখন আমরা কি সুন্দর ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন অফিসের জন্য প্রস্তুত হতাম, তুমি আমার কাপড় চোপড় সব রেডি করে দিতে। ডাইনিং টেবিলে যাওয়ার পরে দেখতাম নিত্য নতুন নাস্তা তুমি আমার জন্য বানিয়ে রাখতে। অফিস থেকে ফেরার সময় যখন হতো, তুমি গেটের সামনে দাঁড়িয়ে থাকতে। আমি ভিতরে ঢোকার পরে তুমি আমাকে কত আদর করতে, আমার কাপড় চোপড় খুলে দিতে, নিজ হাতে গরম এক কাপ চা আমার সামনে তুলে ধরতে। টুক করে মেয়েটা এসে আমাকে গলা জড়িয়ে ধরতো, কখনো কখনো আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। আজকে আজকে সেই সমস্ত দিন কোথায় গেল? এই, তুমি কি সত্যি সত্যি এখন কেঁদে দিবে নাকি? এই মোবাইল সব আবেগ অনুভূতি কেড়ে নিয়েছে। আমি কি চিন্তায় আছি জানো? আমি আবার
তোমাদের মতো হয়ে যাই। আরে চিন্তা করো না, সবাই চেঞ্জ হলে তোমার মধ্যে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা, এখন তোমাকে চা দিব? না, তার কোনো প্রয়োজন নেই। যে স্মৃতি হারিয়ে গেছে তা পুনরুদ্ধার করে আর রক্তক্ষরণ বাড়াতে চাই।